আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে পাট শাক দেখতে পাচ্ছেন। এই তো এইমাত্র সোহাগের আব্বু পাট শাক নিয়ে আসলো। আর পাট শাক তো আমার প্রিয়, অনেক প্রিয়, সেটা তো আপনাদের বলছি। তো এখন কিন্তু আমি প্রায় পাট শাক খাই, এটা আমার খেতেই হয়, আমার অন্য কিছু লাগে না। মাছ মাংস না হলেও চলে, কিন্তু পাট শাক না হলে চলবে না। তো এই যে আজকেও পাট শাক আনাইছি, এখন এই যে পাট শাকগুলো বেছে নিব। আর আজকে কিন্তু পাট শাক আমি ভাজি করব না, আজকে পাট শাক হবে ডাল দিয়ে রান্না, মুসুর ডাল দিয়ে রান্না করব। তো এখন এই যে পাট শাকগুলো আমি বেছে নিচ্ছি, দেখতেই থাকুন, সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে একটা একটা করে পাতা আমি ছিঁড়ে নিয়ে তারপর আবার মাঝখানে 2-3টা দিব, ছিঁড়ে নিব, তাহলে চিকন চিকন হবে। আর মোটা পাতা যেগুলো, আর যেগুলো চিকন ছোট পাতা একদম কচি পাতা, ওগুলো আর ছিঁড়তে হবে না। এই যে মোটা মোটা বড় বড় পাতা যেগুলো, সেগুলোই আমি ছিঁড়ে নিব। তো বন্ধুরা সাথে দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা, আমি শাক কিন্তু সব বেছে নিছি, বেছে যে চিকন চিকন করে আর কি ছিঁড়ে নিছি। তো আপনাদের সাথে সেটা আর শেয়ার করতে পারি না। তো যাই হোক, শাকগুলো আমার বাছা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। আর এদিকে যে মুসুরির ডাল বসাই দিছি শাক দিয়ে যে রান্না করব। তো ডালটা ফুটে গেছে, এখন আমি ডালে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম কাঁচামরিচ একটু বেশি দিলাম, কারণ শাক তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, আর কাঁচামরিচের ফ্লেভারটাও সুন্দর লাগবে, সেই জন্য এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিব পেঁয়াজ কুচি, আর দিব হচ্ছে লবণ আগে দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিব একটু, আর কোনো কিছুই দিব না। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, যেহেতু শাক রান্না করব তার জন্য একটু হলুদের গুঁড়া বেশি দিতে হলো। তো এখানে আপনারা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া চাইলে দিতে পারেন, আমি কিন্তু দেই নাই। তো আমার কাছে কিন্তু শুধু হলুদ দিয়েই ভালো লাগে, আর ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না। তো এই যে ডালটা আমার নেড়ে চেড়ে দিলাম, আর এই যে এখন বলক এসে গেছে, এখন এই যে শাক দিয়ে দিলাম। শাকটা আমি ভালোভাবে এতক্ষণ ধুয়ে নিছি, ধোয়ার পরে এই যে শাকটাও দিয়ে দিলাম। তো সব শাক দিব না বন্ধুরা, 3 ভাগের 1 ভাগ দিব, আর 2 ভাগ রেখে দিলাম। তো সব শাক দিলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু আমার ডালটা অল্প ডাল দিয়ে রান্না করতেছি, সেই জন্য শাকটাও আমি কমিয়েই দিলাম। সব শাক দিলে আবার বেশি ভালো লাগবে না। তো বাকিটা আবার আগামীকালকে ভাজি করে নিব। চাইছিলাম আজকে ভাজি করতে, পরে যখন আর কি মনে হলো যে না, ডাল কয়েকদিন ধরে তো ভাজি খাচ্ছি, আজকে ডাল দিয়ে রান্না করে খাই। তো সেই চিন্তা করে আর কি যে ডাল দিয়ে রান্না করতেছি শাকটা। আর ডাল দিয়ে কিন্তু পাট শাক অনেক মজা লাগে খেতে। এখানে বোম্বাই মরিচ হলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখানে যে শাকটা আমার হয়ে গেছে দেখুন। অনেকক্ষণ পরে আবার আসছি, এর মাঝে যে চুলা অফ করে রেখে আমি চলে গেছিলাম, তারপরে গোসল করছি। চুলা অফ করে রেখে গোসল করছি, নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, পড়ে যে মাগরিবের পরে আসছি রান্না করতে, কারণ গ্যাস থাকে না, সারাদিন গ্যাস থাকে না, কী যে কষ্ট। আগে তো একটু থাকতো, রান্না করতে পারতাম, এখন একদমই এই যে দেখুন, এখন মাগরিবের পরে আসছি রান্না করতে। তো এখন এই যে ডালটা তো আমি অর্ধেক রান্না করে রেখে গেছিলাম, এখন বাগার দিব, বাগার দিয়েছিলাম না, বাগারটা না দিয়ে আর কি চলে গেছি গোসল করতে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে তো খাওয়াও নাই, ক্ষুধাও লেগে গেছে, কি করব, আর কিছু করার নাই। আল্লাহ যেভাবে চালায়, যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে খুশি থাকে। তো এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য এই যে প্রথমে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে যেটা ভেজে নিব, ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আজকে প্রথম আর কি ডাল, এই সিজনে প্রথম রান্না করতেছি ডাল দিয়ে পাট শাক। আর কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে খেতে ভালোবাসেন, এটা আর খান কি না সেটাও জানাবেন। আমার তো খুবই প্রিয়, মানে পাট শাক ভাজি, পাট শাক ডাল দিয়ে রান্না, এটা হলে আমার আর কিছুই লাগে না, আমি খুব মজা করে খেতে পারি, তৃপ্তি করে।
তো যাই হোক বন্ধুরা, এখানে যে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দিব, না ডালটাই কড়াইতে ঢেলে দিব। আর এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এখন কিন্তু আর কি পাট শাক অ্যাভেলেবেল পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে, তাই এটাই খাওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমার খুব প্রিয় শাক এটা, তো এই যে বাগারটা দিয়ে নিলাম। তো বাগার দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগতেছে, দেখুন। এই যে কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমার পাট শাক ডাল দিয়ে রান্না করা। এখন নামিয়ে রাখবো, নামিয়ে রেখে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। মুরগির মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন শুধু রান্নাটা করে নিব। তো আপনাদের সাথে হালকা পাতলা একটু রান্নাটা শেয়ার করছি। তো এই যে এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, মাংসতে যা যা মশলা দেয় সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো শেষ। এখন দিয়ে দিব যে মাংস। তো মাংসটা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করে নিব। এদিকে আবার আজকেও আলু সিলি নাই, আলু সিলতে হবে। তখন কুটাকাটি করার সময় আলু সিলতে আর মনে থাকে না, দুদিন যাবৎ কী হয়েছে ভুলে যায় আলু সিল কাটতে। এখন আবার এই যে মাংসটা বসিয়ে দিয়ে আলুটা কেটে নিব। ওদিকে গ্যাস কিন্তু একদম কম, মানে আগে চেয়ে একটু সারাদিন তো একদমই থাকে না, এখন তো একটু নিবু নিবু করে জ্বলতেছে, সেই গ্যাসে আর কি রান্না হচ্ছে। মানে সারাদিন এই চুলার পাড়ে চলে যায়, কি বলবো, একদম দুঃখের কথা। সেই সকাল থেকে আসি, সকাল থেকে সারাদিন একটু 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 করে এই চুলার পাড়ে আসো, রান্নাঘরে আসো, আবার যাও, আবার আসো, আবার যাও, এভাবে করতে করতে পা একদম ব্যথা হয়ে যায়, শরীর খুব খারাপ হয়ে যায়। এই রান্নার পিছনে আর কোনো কাজই করতে পারি না। তো এই যে এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলুটা কেটে নিলাম। তো বন্ধুরা, আলুটা দেওয়া শেষ, এখন আলুর সাথে মাংসটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষাবো। আর এই যে ব্রয়লার মুরগি তো বেশি কষানো যায় না, সেটা তো জানেনই, ভালোভাবে যে একটু কষাবো সেটা আর করা যায় না। তো একটু হালকা নেড়ে চেড়ে আর কি হালকাভাবে একটু কষিয়ে নেওয়া, এই আর কি। এই দেখুন কতটা পানি উঠছে, পানি কিন্তু দেই নাই, অনেকটাই পানি উঠে গেছে মাংস থেকে। তো যাই হোক, আমি আর বেশি আর কি কষাবো না, নাড়া মাংস খুলে খুলে যাবে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, এখন আর কি ঢেকে দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, এই যে ঢেকে দিলাম, ঝোল দিয়ে ঢেকে দিলাম, এখন আর কি রান্না করে নিই। তো আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন দেখিয়ে দিলাম। তো আরেকটু ঝোল শুকাবো, আর আলু কিন্তু ঝোল টেনে নেবে, তাই আর কি রান্নাটা এখানে শেষ করে দিব। আর যেহেতু পাট শাক দিয়ে ডাল রান্না করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।